বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে রমজান মাসে, পবিত্র রমজান মাসে মরাটা একটা ভাগ্যের ব্যাপার। আমার এক সদ্য বড় ভাই মারা গেছেন। এখন এই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন যে আসলে কিভাবে কবরের ভিতরে তাকে নামানো হয়। কাফন দাফন শেষে, জানাজা শেষে এই দেখুন এখন কবরের ভিতরে কিন্তু নামাচ্ছে। আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি যে কবরের ভিতরে তাকে তিনজনে ধরে নামাচ্ছে। আরো দু একজন ধরছে, কিন্তু তিনজন কবরের ভিতরে আছে। ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার কাফন দাফন করতে গেলে আসলে কি করে। দেখুন তিনজনে তাকে মাত্র কবরের ভিতরে নামালো। দেখুন সবাই, এখনই তার মুখটা খুলে দিবে। কাফনটা মুড়ানো আছে, মুখটা খুলে দিবে। অবশ্যই আপনারা খেয়াল করে দেখুন। আসলে আপনি মারা গেলেও আমাদেরও এরকমই হবে। তো ওই দেখুন এখন মুখটা খুলে দিচ্ছে, কাত করে দিচ্ছে, একটু কাত করে দিচ্ছে। মানে সবাই আমাদের পশ্চিম দিকে হেলে থাকা উচিত, তাই সবাইকে পশ্চিম দিকে হেলে দিচ্ছে। এবং দেখুন কবরটা এক পাশে কাত করে বানাইছে, ঠিক আছে, মানে একভাবে কাত রয়েছে, ওখানে রেখে দিলে অবশ্যই। এখন দেখুন বাঁশ সাজাবে, ওই দেখুন ভালোভাবে দেখুন, একটা একটা করে বাঁশ তার ঘাড়ের মধ্যে সাজাই দিবে। ওই যে বাঁশ সাজাই দিচ্ছে, দেখুন ভালো করে দেখুন সবাই। আসলে এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কিভাবে কাফন দাফন করে, কিভাবে কবরের ভিতরে রাখে। আমার আপনার সবার একদিন এই জায়গায় যাইতে হবে। কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট বক্সে একবার হইলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যাবেন সবাই, যেহেতু আপনি মুসলমান, আমি মুসলমান। দেখুন অনেকগুলো বাঁশ, আগে করে বাঁশ সাজাই দিবে। এরপরে কিন্তু সাজা দেওয়ার পরে কিন্তু তাল পাতা দিবে। তাল পাতা দেওয়ার পরে কিন্তু মাটি দিবে সবাই। মাটিতে অবশ্যই সবাই দুই হাত দিয়ে দিবে, হয়তো দুই হাত দিয়ে দেওয়ার নিয়ম। আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, আমরা সবাই সেটা চাই। সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন। এবং শুধু তার জন্যই না, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা যারা গহীন কবরে চলে গেছেন, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। দেখুন বাঁশ প্রায় সাজানো শেষের পথে। ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা মানুষ মরে যাওয়ার পর তার আসলে কোনো মূল্য নাই, তারা এভাবে রেখে দিবে কবরে। আর একটা অথবা দুইটা বাস দিলে শেষ হয়ে যাবে। আর একটা বার সম্ভবত লাগবে। এখন দেখুন তাল পাতা দিবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা মানুষ মরে যাওয়ার পরে কিভাবে তার কাফন দাফন করায়, কিভাবে তার মাটি দেয়। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন। দেখুন তাল পাতা দেওয়া শেষ, এখন মাটি দিচ্ছে সবাই। এভাবে কিন্তু একটা মানুষের দাফন করে স্বয়ং সম্পূর্ণ করছে। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখনো কিন্তু কবরের ভিতরে একজন রয়েছে, ইনি কিন্তু রমজান মাসে মারা গেছে। এর ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই আল্লাহ আপনাকে ভালো রাখবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখুন কবরের ভিতরে যিনি আছে তিনি মুঠো মুঠো মাটি দিচ্ছে। মাটি কিন্তু সবাই দুই হাত দিয়ে দিচ্ছে। আপনারা সবাই যে কারো কবরে মাটি দিলে এরকম দুই হাত দিয়ে মাটি দিবেন, মাটি ছুটে মারবেন না। দেখুন সবাই কিন্তু দুই হাত দিয়ে মাটি দিচ্ছে। এক হাত দিয়ে মাটি দেওয়ার নিয়ম না, আসলে নিয়ম আছে দুই হাত দিয়ে, মুট করে না, হাতটা খোলা থাকবে সেই অবস্থায় মাটি দিতে হবে।